হ্যালো জাদুকর। কি হলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ঈশান সাহেব, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আজ থেকে আমি আপনাদের বাড়িতে কাজ করা শুরু করব। ঠিক আছে, তাহলে এতে ভয় পাওয়ার কি আছে? যদি দেবী মায়ের আমার হাতের রান্না পছন্দ না হয় তাহলে কি হবে? পছন্দ হতে বাধ্য, তুমি চিন্তা করো না। ঈশান এই ভিকিরি ড্রাইভারের মেয়ের সাথে কি কথা বলছে? প্রিন্সেস, প্রিন্সেস, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো মম, তোমরা ভেতরে যাও, আমি আসছি। সে কি, তোমার জন্যই তো আমরা ইনভিটেশন পেলাম আর তুমি পড়ে যাবে? মম, বাবাকে নিয়ে ভেতরে যাও তো। ঘর তুমি না, প্লিজ চলো। তুমি জাদু করে মায়ের মন জয় করে নেবে, কারণ তুমি জাদুকর। আমি জাদুকর নই, আমি কুসুম। আপনাদের বাড়িতে আমাকে 10টায় পৌঁছাতে হবে। কিন্তু 10টা বাজে বুঝবে কি করে? তোমার কাছে তো কোনো ঘড়ি নেই। না, নেই, কিন্তু জানেন আমাদের মালদায় আকাশের সূর্য কোথায় সেটা দেখে আমি বলতে পারতাম কটা বাজে। বাবা, এ তো খুব খাটনির ব্যাপার। তার মানে তোমাকে সকালে উঠে সূর্য খুঁজতে হতো, তারপরে সেই ভেবে সময় ভাবতে হতো। আমি একটা জাদু করে ব্যাপারটা সহজ করে দিই। জাদু? কি জাদু? দেখবে, গিলি 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 চুপ। এটা তোমার কাজের দিনের প্রথম উপহার। না 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 ঈশান সাহেব, এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? ঈশান সাহেব, আপনি বুঝতে পারছেন না, কেউ যদি দেখে না আমার এটা হাতে, তাহলে অনেক প্রশ্ন করবে, আমি এটা নিতে পারবো না। কিছুর উত্তর দিতে নেই। না, ধরো। না ধরো না, ধরো জাদুকর, আমি বলছি তো, ধরো। এত মন দিয়ে কি দেখছো মামনি? হ্যাঁ, তোমার জন্য কেনা ঘড়িটা শেষে কিনা ওই মেয়েটা পড়বে। কি যে দিনকাল পড়লো বাবা। ওটা আমার জন্য কেনা ঘড়ি? হ্যাঁ, তোমার জন্যই তো। যাকে যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ওইসব কম দামি ঘড়ি তুমি কেন পড়বে বলো তো? দাম দিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু যেটা আমার সেটা আমারই থাকবে। অন্য কারোর তো আমি হতে দেব না। How dare you! এটা যদি ওই ভিকিরি ড্রাইভারের মেয়ের কাজ হয়, তাহলে আজকে এই বাড়িতে ওর শেষ দিন। ইন্দ্রাণী, ওটা কি হচ্ছে ওখানে? আচ্ছা ঈশান সাহেব, আমার 51 বার প্রদক্ষিণ করা হয়ে গেছে। আজই সব অপমানের বদলা নেব আমি। একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না? আমি তো পাচ্ছি। হবে না কেন? সবে তো আগুনটা লাগিয়েছি, এবার তো জ্বলবে, পুড়বে। জাদুকর, আমাকে একটু যেতে হবে, কিন্তু অল দি বেস্ট। হাই ফাই, হাই ফাই। তারা এখন তো সবে ঘড়ি দিল, ভগবান জানে এরপরে আরো কি দেবে। আচ্ছা, ঈশান সাহেবকে তো ধন্যবাদ জানাতে ভুলে গেলাম, পরে দেখা হলে বলে দেবো। কোথায় যাচ্ছ? দেবী মায়ের বাড়িতে। ও, কিন্তু এই বাড়িতে ঢোকা তো তোমার বারণ, মনে নেই? দেবী মা আমাকে অনুমতি দিয়েছেন যাবার।
আমি কাজ পেয়েছি। আন্টি অনুমতি দিয়েছিল, আমি কেড়ে নিলাম। গেট আউট। এই ওই পোটলার মধ্যেই তো ঘড়িটা রয়েছে। না, দেবী মায়ের আদেশ আমি অমান্য করব না। উনি আমাকে অনুমতি দিয়েছেন, আমি যাব। হাউ ডে ইউ! একটা ড্রাইভারের মেয়ে হয়ে বাড়ির হবু বউয়ের কথা তুমি অমান্য করছো? তোমার দেবীমা জানলে কি করবে তুমি জানো তো? দেবীমা যদি জানতে পারেন যে আমি কাজে যোগ দিইনি, তাহলেও কিন্তু উনি রাগ করবেন। সরে যান, আমাকে যেতে হবে। যেতে দেব না। কি আছে তোমার ওই ব্যাগে? দেখি, দেখো। এটা আমার রান্নার জিনিসপত্র আছে, আমাকে যেতে হবে। কি এমন রান্নার জিনিসপত্র আছে তোমার, আমি দেখতে চাই। আমি তো আপনাকে বলছি এটা আমার রান্নার জিনিসপত্র আছে, আপনি কেন দেখাও? বাচ্চা বলছি, ছাড়ুন না। দেখাও বলছি, ছাড়ুন বলছি, ছেড়ে দিলাম। বাবা, ঘড়ি! তা কোথা থেকে চুরি করলে? আমি চুরি করি না, এটা আমাকে দেয়া হয়েছে। বিশ্বাস করি না। শুনুন, আমাকে কাজে যেতে হবে, আমার হাতে সময় নেই। ছাড়ুন, ছাড়ুন বলছি। দেখুন ম্যাডাম, দোহাই আপনার, আমাকে যেতে দিন, ছাড়ুন। নাও গেট আউট। এই বাড়ির ভেতরে তুমি ঢুকতে পারবে না। দাঁড়াও। তুমি ঠিক আছো তো কুসুম? কোথাও লাগেনি তো? আমাকে কাজে যেতে হবে, 10টা বাজে 5 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। এই মেয়ে বাড়ির ভেতরে পা দেবে না। সেটা ঠিক করা তুমি কে? ওকে বাধা দেওয়ার তোমার কোনো অধিকার নেই। আছে, কারণ আমি এই বাড়ির হবু বউ। আর ওকে এখানে কাজে রাখার সিদ্ধান্ত মায়ের। কিন্তু লক্ষণ রেখা তো এখনো খোলা হয়নি, তাহলে আন্টির দেওয়া এই লক্ষণ রেখা পেরিয়ে কুসুম ভিতরে যাবে কি করে? মায়ের সিদ্ধান্তের উপরে কারোর কথা বলার অধিকার নেই। শুনলে তো, তোমার কোনো অধিকার নেই। আমি তোমার উড বি ওয়াইফ। আজকে আমার সাপোর্টে কথা বলার জায়গায় এই কাজের মেয়েকে সাপোর্ট করতে দেবলি না, মুখ সামলে কথা বলো। আমি মুখ সামলে কথা বলছি আয়ুষ। এই মেয়ে যদি আজকে এই বাড়ির ভেতরে ঢুকেছে, তাহলে আমি এই বাড়িতে পা দেব না। দিদি এত তাড়াতাড়ি চলে এলো? তুমি এই গাঙ্গুলি পরিবারের হবু বউ। আজকে এরকম একটা শুভ দিনে এসেছো তুমি সিন ক্রিয়েট করবার জন্য। আমি এগুলো ভীষণ অপছন্দ করছি দেবলীনা। তার থেকে বড় কথা, গাঙ্গুলি পরিবারের একজন হতে গেলে সবার আগে প্রত্যেককে সম্মান করতে শিখতে হবে তোমায়। চলে এসো সবাই। প্রিন্সেস, কি করছিলে কি তুমি? আমি তোমায় বলেছি না ছুঁচো মেরে হাত গন্ধ করবে না। তোমার লক্ষ্যটা অনেক উঁচু।
আমি কিন্তু দেরি পছন্দ করি না। চলো। জাদুকর, এবার ঘড়িটা বের করো তাড়াতাড়ি। ভাইদা, হাতটা বাড়াও। বাড়াও। মা কি বলে গেল শুনলে না? এটা যদি হাতে থাকে তাহলে আর দেরি হবে না। চলো এবার ভেতরে যেতে হবে, 10টা বাজতে চলে এসো। হ্যাঁ চলো। কিন্তু এত কিছুর পরেও কি আমার যাওয়াটা উচিত হবে? দেখো, তুমি যদি না যাও তাহলে ভাইদা কোলে করে নিয়ে যাবে, তখন কিন্তু আমায় বলবে না। মায়ের কথা কিন্তু ভাইদা অমান্য করে। এই, মুখে কোনো লাগাম নেই না তো? চলো এসো এসো। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে ভিতরে চলো কুসুম। তারার মতো একা চলে আকাশে, তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে 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 কুসুম নামের মেয়ে। আয় ভিতরে। কি রে, অমন হাসি খুশি মেয়ের মুখটা শুকিয়ে গেছে কেন? পিসি, পিসি আমার খুব ভয় করছে, পিসি খুব ভয় করছে। তোর বোকা মেয়ে, ভয় পাওয়ার কি আছে? দেখ, তুই যা ভুল করেছিস ম্যাডাম সব ভুলে গিয়ে তোকে এত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছেন, তাই তুই আজ থেকে আবার নতুন করে শুরু করবি। আমি তো ভুলে যাব, কিন্তু কিন্তু দেবী মা কি সত্যি সবটা ভুলে গেছে? ম্যাডাম কারোর অতীত আঁকড়ে বাঁচেন না, আর ম্যাডাম মানুষকে তার গুণ দিয়ে বিচার করেন, দোষ দিয়ে নয়। তুই মন দিয়ে কাজ করবি, দেখবি ম্যাডাম এমনিই খুশি হয়ে গেছে। আর দেখ, আজকে বাড়িতে পুজো, আজকের পুজোর ভোগ রান্নার দায়িত্ব ম্যাডাম তোকে দিয়েছেন। আমাকে আমাকে দিয়েছেন? আমি করতে পারবো না পিসি, আমাদের হবে না। পারবি না কেন? এনা তুই বলিস যে ঠাকুর নাকি তোর কথা শুনে, তাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করে দে কাজ। ছোট সাহেব বলেছেন অল দ্য বেস্ট, আমি পারবো, ঠিক পারবো। আর রইলো এই বাড়ির নিয়ম কানুন শেখার, সেটা আমি ধীরে ধীরে তোকে ঠিক শিখিয়ে দেবো। তুমি পুজোর ভোগ রান্না করে যতই মহান হওয়ার চেষ্টা করো না কুসুম, তুমি দিদির চক্ষুশূল ছিলে, চক্ষুশূলই থাকবে। আসল নিয়মটাই তো শেখালে না দীপালি। এই বাড়ির সব কাজের লোক এই শাড়ি পরে কাজ করে। এখন থেকে এই শাড়ি পরে রান্নাঘরে কাজ করতে ঢুকবে। আর একটা কথা কুসুম,
নিজেকে এই বাড়ির সদস্য ভাবতে যেও না। তুমি এই বাড়ির কাজের লোক, সেটা মাথায় রাখবে। কিন্তু আমার অর্ডার। আমিও বাকিদের মতো এই শাড়ি ড্রেস পরে রান্না করব? বিথি, কুসুম, হ্যাঁ চলো চলো। প্রথম দিনেই ওই মেয়েকে এ বাড়িতে নিজের জায়গাটা বুঝিয়ে দিয়েছি। এবার এই গাঙ্গুলি বাড়ির ইউনিফর্মই তোমার কাল হবে কুসুম। কুসুম, খুব অসুবিধা হচ্ছে তাই না? দেখো না পিসি, শাড়িটা কত বড়, চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে গো। আমাদের তো রান্নাঘরে শাড়ি পরেই কাজ করতে হয় কুসুম। আজকে তো ম্যাডামও ব্যস্ত। শোন না, তুই আজকের দিনটা একটু কোনো রকমে চালিয়ে নে, আমি বরং কাল ম্যাডামকে বলে শাড়িটা পাল্টে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, তোমরা তিনজনই ম্যাডামের কাছে যাবে, পুজোর ওখানে গিয়ে দেখবে যদি ম্যাডামের কিছু লাগে হাতে হাতে করে দেবে, দেখবে কোনো রকম অসুবিধা যাতে না হয়। কেমন? যাও যাও যাও। ইন্দ্রাণী, হ্যাঁ গুরুদেব। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে তুমি রাজশেখরের কপালে তিলক এঁটে দাও, আর নিজের শাখা পলা নোয়াতেও ছুঁয়ে নাও। আমার শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে ঠাকুর। দেবী মায়ের সেবা করার জন্যে তোমার আশীর্বাদের আমার সবচেয়ে বেশি দরকার। এই নাও, এই ফুল তুমি অর্পণ করো। আজ থেকে আমি দেবী মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। তুমি দেখো ঠাকুর, আমি যেন দেবী মায়ের মন জয় করতে পারি। ওম ক্রাং ক্রিং ক্রৌং শ ভৌমায় নমঃ। ওম ক্রাং ক্রিং ক্রৌং শ ভৌমায় নমঃ। কোথায় পার্টি করব, ফান করব বন্ধুরা মিলে, তা না পুজো অ্যাটেন্ড করতে হচ্ছে। ইন্দ্রাণী, এই পরিবারের মঙ্গল কামনা করে এই পঞ্চপ্রদীপ তুমি প্রজ্বলন করো। গুরুদেব, বাড়ির হবু বৌমা আজ উপস্থিত আছে, যদি আমার এই পরিবারের মঙ্গল কামনা করে ও পঞ্চপ্রদীপটা জ্বালায় তাহলে কি আপনার কোনো আপত্তি থাকবে? না না, আজ প্রথম যে এই বাড়িতে আগুন জ্বালাবে তার হাত ধরেই বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকবে। বলি না, তুমি জ্বালাও। এই ভাইদা, মা তো নিজেই প্রদীপটা জ্বালাতে পারতো, কেন দেবলিনাকে দিয়ে সব কাজ করাচ্ছে কি জানে। মায়ের ইচ্ছের বিরুদ্ধে এই পরিবারের কেউ যায় না। ঈশান, তুই এখানে চুপ করে বস। মম, লাইটারটা দাও না।
বলছো প্রিন্সেস আমি লাইটার কোত্থেকে পাবো? আমার মেয়েটাই আমায় মেশাতে ফেলবে। লাইটার এ বাড়িতে পাবে না, কারণ আমাদের বাড়িতে কারো স্মোক করবার স্বভাব নেই। হ্যাঁ মানে আমাদের বাড়িতেও কারোর অভ্যেস নেই একদম। তাই হওয়া উচিত। আচ্ছা আজকে কি কি রান্না হবে বুঝে গেছিস তো? হ্যাঁ পিসি, সব বুঝে গেছি। খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা আর নিরামিষ তরকারি। বেশ, আজকে কিন্তু ম্যাডাম ভোগ রান্নার দায়িত্ব তোকেই দিয়েছেন কুসুম। হ্যাঁ পিসি হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। ঈশান এসো, এই দেশলাইয়ের বাক্সটা দেবলীনাকে দিয়ে দাও। যে মেয়ে একটা দেশলাই জ্বালাতে পারে না সে নাকি হবে গাঙ্গুলি বাড়ির বউ। দিদির পরে এই বাড়ির রানী হব আমি। আজ প্রথম যে এই বাড়িতে আগুন জ্বালাবে তার হাত ধরেই বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকবে।